কোরআন মাজিদ এবং সূরা ফাতিহার বরকতে কাকতালীয়ভাবে এমন সমস্যার সমাধান করেছেন যেটা আমরা কখনো কল্পনাও করতে পারবো না। যেই সমস্যা সারা পৃথিবীর কেউ সমাধান করতে পারেননি, সেই সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ এবং সূরা ফাতিহার বরকতে সমাধান করে দিলেন। এই দোয়া কবুলের গল্পটি শোনার পরে আপনারা সিজদায় লুটিয়ে পড়বেন, চমকে উঠবেন। এমন এক দোয়া কবুলের গল্প যা আপনি জীবনে কখনো শোনেননি। কোরআন মাজিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক অলৌকিক ক্ষমতা দিয়েছেন যেটা আমাদের দুনিয়া ও আখিরাতের সমস্ত সমস্যা সমাধান করার জন্য যথেষ্ট। এই দোয়া কবুলের গল্পটি শোনার পরে বুঝতে পারবেন কোরআন মাজিদের অলৌকিক ক্ষমতা কত বেশি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেখানে আপনি চিন্তা করতে করতে আপনার চিন্তার শেষ হয়ে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না যে কোরআন মাজিদের অলৌকিক ক্ষমতা কেমন। তো চলুন আর কথা না বাড়িয়ে দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। গল্পের শুরুটা তিনি এভাবে লিখছেন: আমি এক মেয়ের মা, যে ছিল অন্য সব শিশুর মতো নয়। সে ছিল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার, কিন্তু সারা দুনিয়ার যে কোনো শিশুর চেয়েও ভিন্ন। যেদিন সে জন্ম নিল, ডাক্তাররা তাকে ঘিরে দাঁড়িয়েছিল, আর আমাদের হৃদয় ঝুলেছিল তাদের দৃষ্টির দিকে। তারপর এলো সেই নির্ণয়, বজ্রপাতের মতো শব্দ হয়ে। সে কখনো হাঁটতে পারবে না, সে কখনো কথা বলতে পারবে না, সে কখনো শুনতে পারবে না, সে কখনো দেখতেও পারবে না। এমনকি তার মস্তিষ্ক কোনো সিগন্যাল পাঠায় না, কোনো অনুভূতি নেই, মূত্রাশয়ের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। এই কথা বছরের পর বছর আমার কানে বাজতে থাকলো। এক মুহূর্তের জন্যও দূরে যায়নি। একটির পর একটি কঠিন মেডিকেল রিপোর্ট আসতে লাগলো। অবশেষে আমরা জার্মানিতে গেলাম অলৌকিক কিছু পাওয়ার আশায়, কিন্তু সেখানকার উত্তর আরও কঠিন। সে সারা জীবন নিস্তব্ধ, স্থির, ডায়াপারে মোড়া অবস্থায় কাটাবে। আপনি কি কল্পনা করতে পারেন একজন মায়ের হৃদয় এমন কথা শুনে কেমন অনুভব করে? আমার কি ভেঙে পড়া উচিত ছিল না? আমার কি কাঁদা উচিত ছিল না? চিৎকার করা উচিত ছিল না? আমার অন্তরে একটি দৃঢ় বিশ্বাস নেমে এলো। প্রতিটি ডাক্তারের উপরে আছেন আমাদের রব, যিনি বলেন হও আর তা হয়ে যায়। কোরআন শুধু একটি বই নয়, এটি শিফা, রহমত আর এমন এক চিকিৎসা যা কেবল তারা বোঝে যারা তার স্বাদ গ্রহণ করেছে। তাই আমার আসল যাত্রা শুরু হলো সূরা আল ফাতিহা আমার দৈনন্দিন ওজিফা হয়ে গেল। প্রতিদিন তার উপর 1000 বার পড়তাম, বারবার, হাল ছেড়ে দিতাম না। আমি প্রতিদিনের কোরআন তেলাওয়াত করতাম, আর সে থাকতো আমার কোলে, যেন আল্লাহর বাণীর আলো ঢেলে দিচ্ছি তার মধ্যে। আমাদের ঘর কখনো নীরব থাকতো না, দিনরাত কোরআনের ধ্বনি বয়ে যেত। আমি বুঝতে পারলাম শিফা আসবে না মেডিকেল রিপোর্ট থেকে, বরং আমার অন্তরের ইয়াকিন থেকে। তাই আমি দোয়া আঁকড়ে ধরলাম, বারবার বলতাম, হে আল্লাহ, আপনি বলেছেন আর আপনার বাণী সত্য। আর আমি কোরআন থেকে যা অবতীর্ণ করি তা হলো মুমিনদের জন্য শিফা ও রহমত। সূরা আল ইসরা 82 নম্বর আয়াত। তারপর বছরগুলো কেটে গেল। তার 6ষ্ঠ বছরে এক অলৌকিক ঘটনা ঘটল। আমি তার দিকে তাকালাম। সে হাঁটছে, সে কথা বলছে, সে শুনতে পাচ্ছে, সে নিজেই টয়লেট ব্যবহার করছে। আমার চোখ দিয়ে অশ্রুধারা ঝরতে লাগলো, আর আমার হৃদয় পড়ে গেল সিজদায়, শুকরিয়ায়, আনন্দে, বিস্ময়ে। আজ সে আমাদের ঘরের ফুল, এবং সে আল্লাহর কিতাব হিফজ করছে। আমি এই কথাগুলো শুধু গল্প বলার জন্য লিখিনি, বরং হতাশার বিরুদ্ধে একটি আহ্বান হিসাবে লিখেছি। প্রতিটি মা, প্রতিটি ব্যথিত হৃদয়ের কাছে বলছি, আল্লাহর রহমতের ব্যাপারে কখনো হাল ছেড়ে দিও না। কোরআন শুধু তেলাওয়াত নয়, এটি একটি শিফা। এটি শরীরের জন্য ঔষধ, হৃদয়ের জন্য প্রশান্তি, আর এমন আশা যা জন্ম দেয় অলৌকিক ঘটনাকে। তোমাদের সন্তানদের কোরআন দিয়ে শিফা দাও, তোমাদের ঘর কোরআনের শব্দে ভরিয়ে দাও, তোমার হৃদয়কে প্রতিদিন এর অংশ দাও। আর দেখো আল্লাহর রহমত কেমনভাবে নেমে আসে তাদের উপর যারা বিশ্বাস করে আর আস্থা রাখে। আল্লাহর কসম, আমরা কখনো ইয়াকিন নিয়ে কোরআনের দরজায় কড়া নাড়িনি, যার কারণে দরজা থেকে শিফা আমাদের জন্য খুলে যায়নি। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, দোয়া কবুলের গল্পটি এ পর্যন্তই। প্রতিটি দোয়া কবুলের গল্পের শেষেই আমি আপনাদেরকে সারসংক্ষেপ হিসাবে কিছু বলি, কিন্তু এই দোয়া কবুলের গল্পের শেষে আমি আপনাদেরকে কি বলবো কিছুই বুঝতে পারছি না। সত্যি কোরআন মাজিদ এমন এক অলৌকিক কিতাব যেটা শুধু রহমত, রহমত আর রহমত। যেই ব্যক্তি এটাকে আঁকড়ে ধরেছে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখেরাত সমস্ত কিছুই পরিবর্তন করে দিয়েছেন। কোরআন মাজিদের প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। এই সূরার যে কত নাম, কত কাজ, কত উপকার, আর কি বলবো। এই সূরাকে বলা হয় সূরাতুশ শিফা, অর্থাৎ রোগ নিরাময়কারী। এই সূরার আরেকটা নাম আছে উম্মুল কোরআন, অর্থাৎ কোরআন মাজিদের মা। হাদিসে আছে সূরাতুল ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে যা চাইবে আল্লাহ তাআলা সেটাই দিবেন। সুবহানাল্লাহ, এমন রহমতময়, বরকতময় সূরা থাকা সত্ত্বেও আমাদের সমস্যাগুলো কেন সমাধান হয় না? কারণ আমরা ইয়াকিনই করতে পারি না, আমরা বিশ্বাসই করতে পারি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সমস্যাটাকেও সমাধান করবেন, আর সেই মতো আমরা আমলও করতে পারি না। আপনি জাস্ট ইমাজিন করুন, একজন বাচ্চা
যে দেখতে পাবে না, শুনতে পাবে না, হাঁটতে পাবে না, যার মস্তিষ্ক কোনো কাজ করবে না, যার কোনো অনুভূতি নেই, যার পেশাব পায়খানার উপরে কোনো নিয়ন্ত্রণ নেই, যেটা অটোমেটিক হয়ে যায়। সুবহানাল্লাহ, জাস্ট একবার কল্পনা করুন চোখ বন্ধ করে, যেখানে পৃথিবীর বড় বড় ডাক্তার, পৃথিবীর বড় বড় হাসপাতাল সবকিছু হাত গুটিয়ে নিয়েছে, তারা আর পারেনি, তাদের জ্ঞানে তাদের বুদ্ধিতে আর কুলোয়নি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমনভাবে মিরাক্কেল ঘটালেন, কেমনভাবে অলৌকিকতা ঘটালেন। এমন বাচ্চাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দিচ্ছেন, চিন্তা করুন, যার কোনো কিছু নেই পৃথিবীতে। তাহলে আপনার অসুস্থতা কত বড়? আপনি তো একটা বাচ্চা চান, তাই না? ডাক্তার বলে দিয়েছে যে আপনার বাচ্চা হবে না। আপনি হয়তো বা ক্যান্সারে ভুগছেন। আপনার এই সমস্যাটা ওই বাচ্চার কাছে একবার কল্পনা করুন। আপনার এই বাচ্চা না হওয়া সমস্যা বা ক্যান্সারে ভোগা সমস্যা বা আরও যে কোনো একটা অসুখ হয়তো আপনার আছে। আপনার এই সমস্যাটা বা আপনার এই অসুস্থতাটা ওই বাচ্চাটার কাছে সমুদ্রের মধ্যে আঙুল ডুবে এক ফোঁটা পানির সমতুল্য। আল্লাহ তাআলা যদি ওই বাচ্চার সমুদ্র সমপরিমাণ যদি অসুস্থতা দূর করে দিতে পারেন, সমস্যা দূর করে দিতে পারেন সূরা ফাতিহা এবং কোরআন মাজিদের বরকতে, তাহলে আপনার এই এক ফোঁটা পানির সমতুল্য সমস্যাটা দূর করতে পারবেন না? অবশ্যই পারবেন, জাস্ট ভরসা রাখুন। কোরআন মাজিদকে কখনোই ত্যাগ করবেন না, এটাকে আঁকড়ে ধরুন নিজের যে কোনো সমস্যার সমাধানে, নিজের যে কোনো প্রয়োজনে। কোরআন মাজিদ হলো শেফা। 17 নম্বর সূরার 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আর দেরি না করে কোরআন মাজিদকে নিজের জীবনে আঁকড়ে ধরুন। আপনিও যদি আপনার বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আমরা আপনাদের মতো বাস্তব মানুষের জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। পরিশেষে আল্লাহর নিকটে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে কোরআন মাজিদকে আমাদের জীবনে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।